ভারতের প্রশ্ন ফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ থামছেই না। সব বাধা ও পুলিশের লাঠিচার্জ এড়িয়ে বুধবার দিল্লির যন্তর মন্তরে জড়ো হন আন্দোলনকারীরা। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি শিক্ষার্থীদের উপর পুলিশি দমনের জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ারও দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সব মিলিয়ে ভারতের ককরোচ পার্টির নেতৃত্বে হওয়া এই আন্দোলন নরেন্দ্র মোদীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতিকূল আবহাওয়া এবং ভারতের শাসকদের রক্তচক্ষু দমনপীড়ন কোনো কিছুই দমাতে পারছে না আন্দোলনকারীদের। বুধবার সকাল থেকেই দিল্লির যন্তর মন্তরে জড়ো হন শিক্ষার্থীরা। দেশটির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় তারা। তরুণ এ প্রজন্মের আন্দোলন আরও বেগবান হয় সংসদের প্রধান বিরোধী দলের সমর্থন পাওয়ার পর। বুধবার সকালে কালো পোশাক পরে সংসদ চত্বরে বিক্ষোভে অংশ নেন কংগ্রেস সহ বিরোধী দলের একাধিক এমপি। প্রশ্নফাঁস কেলেঙ্কারি এবং ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে সংসদে পূর্ণাঙ্গ আলোচনার দাবিও সরকার বিরোধীদের। এদিন কংগ্রেস সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী মোদী সরকারের তীব্র সমালোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রী মোদীর ক্ষমা চাওয়ার দাবিও তোলেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্পূর্ণ ব্যর্থ। গত 10 বছরে 152টি প্রশ্ন ফাঁসের ঘটনায় 7.5 কোটি মধ্যবিত্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ দোষীদের শাস্তির হার একেবারে শূন্য। এই সিস্টেম চালানোর কোনো যোগ্যতা তার নেই। 152 leaks have taken place. Lily Whipped Shea Mystic Glowing Body Wash. Secret to ultimate glow. অন্যদিকে সিজেপি আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ এবং মেয়েদের ওপর নির্যাতনের অভিযোগে দিল্লি হাইকোর্ট এখন সরগরম। সরকার পক্ষের আইনজীবী একে সস্তা প্রচার বলে কটাক্ষ করলেও মামলাকারীরা 110টি ভিডিও প্রমাণের কথা উল্লেখ করেছেন। এদিকে অনশনে থাকা অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিংকে চিঠি দিয়েছেন। তরুণ আন্দোলনকারীদের বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা না নেওয়া হয় এবং প্রশ্ন ফাঁসের হতাশায় আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে বুধবার সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে আবারও বৈঠকে বসেছে সরকার। নরেন্দ্র মোদী দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিলেও এখনই নিভছে না বিরোধী ও শিক্ষার্থীদের ক্ষোভের আগুন। দিল্লির পাশাপাশি এদিন আন্দোলন ছড়িয়ে পড়েছে মুম্বাই, কর্ণাটক, বেঙ্গালুরু, পাটনা সহ বিভিন্ন শহরে। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।